হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে কিন্তু আবারও থার্ড সেমিস্টারে একটা প্র্যাকটিক্যাল নিয়ে চলে আসলাম, যেটা তোমরা জানো যে থার্ড সেমিস্টারে আমাদের লার্নিং ডিজাইন করতে হয়। সেই লার্নিং ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে যে লার্নিং ডিজাইনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পলিটিক্যাল সায়েন্স ইংলিশ ভার্সন। তো চলো আমরা দেখে নিই যে আমাদের এই যে প্র্যাকটিকাম, যেটা 60টা লার্নিং ডিজাইন পলিটিক্যাল সায়েন্স ইংলিশ ভার্সনে কি আছে। ফার্স্টই দেখো রাইট সার্টিফিকেশন। পরবর্তী দেখো অ্যাকনোলেজমেন্ট। আমরা জানি যে কোনো প্র্যাকটিক্যাল আমরা করি না কেন সেখানে অ্যাকনোলেজমেন্ট দিতে হয়, তো আমরা কিন্তু এখানে সেই অ্যাকনোলেজমেন্ট। দেন দেখো আমরা পরবর্তী দেখি কি আছে। দেন দেখো এখানে লেখা আছে, আমরা কিন্তু আজকে যে বিষয়টা পড়ছি সেটা হলো পলিটিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন ইংলিশ ভার্সন। অনেকে ইংলিশ ভার্সনরা বলে যে ওরা কোথাও ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, যার জন্য ওদের জন্য কিন্তু বেসিক্যালি আমরা নিয়ে এসেছি। দেন দেখো ফার্স্ট থিওরি পার্ট থেকে আমরা যেটা জানি যে বেসিক্যাল কিছু জিনিস যেটা এক্সটার্নাল জিজ্ঞাসা করে, যে জিনিসগুলি তোমরা আনসার করতে পারো না, যার জন্য আমরা কিন্তু থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলি এইগুলি কিছু তুলে ধরেছি লার্নিং ডিজাইনের আগে। তো চলো আমরা দেখে নিই যে কি বলা হয়েছে এখানে, হোয়াট ইজ লার্নিং ডিজাইন। এটা কিন্তু সবসময় এই কোশ্চেনটা কিন্তু এক্সটার্নাল জিজ্ঞাসা করে, যেটা কিন্তু আমাদের স্টুডেন্টরা বলতে পারে না, যেটা একটা বেসিক কিন্তু জিনিস, যার জন্য এগুলি যদি একটু দেখে নাও তাহলে কিন্তু তোমার যে এক্সটার্নাল আসবে ভাইবা এক্সামে সেটা কিন্তু ভালো হয়ে যাবে। দেন নেক্সট দেখো ইম্পর্টেন্ট অফ লার্নিং ডিজাইন। সেখানে কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট অফ লার্নিং ডিজাইন এটা কিন্তু জিজ্ঞেস করে যে লার্নিং ডিজাইনে বলো তো দুটা গুরুত্ব। এগুলি কিন্তু এবার যে সেকেন্ড সেমিস্টার গেছে এখানেও জিজ্ঞেস করেছে, এবং যে থার্ড সেমিস্টার হতে চলছে সেটার মধ্যে কিন্তু এক্সটার্নালটা জিজ্ঞেস করে। বেসিক্যালি এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা হয়। দেন দেখো পরবর্তী যে কোশ্চেনটা, পরবর্তী যে স্লাইডটা তার মধ্যে আছে টাইপস অফ লার্নিং ডিজাইন। যে টাইপসগুলি আছে এখানে টাইপসগুলির কথা বলা হয়েছে, ট্র্যাডিশনাল মডেল, আইকন মডেল, দেন হলো পিকক মডেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলি, বিশেষ করে যে ভাইবা এক্সাম এক্সটার্নালরা এসে নেয় সেই এক্সামের জন্য। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং ডিজাইন। সেই লার্নিং ডিজাইনের বিভিন্ন ক্যারেক্টার। দেখো পরবর্তী স্লাইডে কিন্তু আমরা চলে এসেছি। কোয়ালিটি অফ গুড লার্নিং ডিজাইন। দেন দেখো পরবর্তী স্লাইড। দেন দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে মেইন পার্ট, সেটা হলো গিয়ে লার্নিং ডিজাইন। দেখো আমরা কিন্তু 1 নাম্বার লার্নিং ডিজাইনে চলে এসেছি, এবং আমি বলে দিই যে এই লার্নিং ডিজাইনগুলি তোমরা কিভাবে করবে। ফার্স্টে দেখো একটু ছোট করে দিই কারণ পেজগুলি অনেক বড় বড়। ফার্স্ট দেখো লার্নিং ডিজাইন নাম্বার 1। এখানে দেখো ডান পাশে আছে সাবজেক্ট, লেসন, ইউনিট, সাব ইউনিট, দেন কিন্তু 2 ডে লেসন। আর দেখো বা সাইডে যেটা আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, দেন কিন্তু টিচার নেম। এরকম ভাবে কিন্তু তোমরা লার্নিং ডিজাইনগুলি করবে। দেন দেখো লার্নিং গোলস বা অবজেক্টিভস, যেটার মধ্যে দেওয়া আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং এন্ড অ্যানালাইজিং। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই, যেখানে দেখো আছে ইভলিউশন, ক্রিয়েটিং। দেন দেখো আছে অ্যানালাইজ লার্নিং এন্ড কন্টেন্টস। দেন পরবর্তী দেখো আছে ডেভেলপড এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছো। দেন কিন্তু লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো খুবই সুন্দর করে লার্নিং স্ট্র্যাটেজিটা দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি এই প্র্যাকটিক্যামটা করো একদম খুব ভালো নাম্বার পাবে। আর যেহেতু থার্ড সেমিস্টার সেখানে কিন্তু একটাই মাত্র তোমাদের মেথড পেপার থাকবে, আর কোনো কিন্তু থাকবে না কিছু। দেন দেখো পরবর্তী আমরা যেটা দেখছি ডিজাইন ফর ইভলিউশন, দেন কিন্তু রিমিডিয়াল ক্লাস।
পরবর্তী দেখো লার্নিং ডিজাইন নাম্বার 2 এ চলে গেছি আমরা, যেটার মধ্যে ফার্স্ট দেখো ডান দিকে থাকছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট এন্ড টুডে লেসন, এন্ড বাঁ দিকে থাকছে নেম অফ দা স্কুল। এখানে স্কুল হবে, স্কুল লেখাটা মিস হয়ে গেছে, ওটা লেখে নিও। দেন ক্লাস ডিউরেশন, ডেট এন্ড টিচার নেম। পরবর্তী দেখো লার্নিং গোলস বা অবজেক্টিভ, এটার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং এন্ড কিন্তু ক্রিয়েটিং। পরবর্তী দেখো অ্যানালাইজ লার্নার্স এন্ড কন্টেন্টস। এরপর দেখো এটার মধ্যে আছে কি লার্নিং স্ট্র্যাটেজি। এখানে দেখো লার্নিং স্ট্র্যাটেজিটা কি সুন্দর করে দেওয়া হয়েছে। যেইভাবে একদম করা হয় লার্নিং ডিজাইন, সেভাবে কিন্তু আমরা খুবই সুন্দর করে তুলে ধরেছি। যদি তোমরা এগুলি লিখো তাহলে কিন্তু খুবই ভালো নাম্বার পাবে। দেন দেখো ডিজাইন ফর ইভলিউশন, সব থেকে বেশি যেটা আমরা ইংলিশ ভার্সন তুলে ধরছি এখানে, কারণ ইংলিশ ভার্সন ম্যাটেরিয়াল কোথাও অ্যাভেলেবেল হয় না। দেন দেখো পরবর্তী রিমিডিয়াল ক্লাস। দেন দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন 3। সেখানে দেখো সেম ডান দিকে আছে সাবজেক্ট, লেসন ইউনিট, সাব ইউনিট। দেন দেখো বাঁ দিকে আছে নেম অফ দা, এখানে স্কুল হবে, ক্লাস ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। পরবর্তী দেখো লার্নিং গোলস, যেটা অবজেক্টিভস, এখানে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। একটু বড় করে আবার দিলাম, একটু জুম করে। দেন দেখো পরবর্তী অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস। দেন দেখো ডেভেলপড অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি। আমি কিন্তু খুবই ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা লিখতে পারো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা যাতে পোস্ট করে করে লিখতে পারো। আসলে কি হয়েছে, পেজগুলো একটু বড় বলে একটু দূরে থেকে দেখাতে হচ্ছে, তোমরা জুম করলেই বুঝে যাবে। দেন দেখো স্ট্র্যাটেজি চলছে কিন্তু। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন অ্যান্ড পরবর্তী পয়েন্ট হলো রিমিডিয়াল ক্লাসেস। দেন আমরা চলে যাচ্ছি কিন্তু লার্নিং ডিজাইন নাম্বার 4, যেখানে দেখো ডান দিকে আছে সাবজেক্ট, লেসন ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন। বাঁ দিকে আছে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। দেন দেখো পরবর্তী কি আছে লার্নিং গোলস বা অবজেক্টিভ, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপেয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী আমরা দেখি অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস। দেন ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি। আশা করি যারা পলিটিক্যাল সায়েন্সের ইংলিশ ভার্সনে আছে তোমাদের জন্য অনেকটাই হেল্প হয়ে যাবে, কারণ কোথাও কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল হয় না, আমরা কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাটেরিয়ালস নিয়ে চলে এসেছি। দেন দেখো পরবর্তী ডিজাইন ফর ইভলিউশন। দেন উইকনেস, হ্যাঁ উইকনেস ফর রিমিডিয়াল ক্লাস, যারা উইক আছে ওদের জন্য আবার পরবর্তী সময়ে এই ক্লাসটা করানো হবে। এখানে এটাই বলা হয়েছে যারা উইক থাকে। সব ক্লাসের মধ্যে তো সব বাচ্চারা সমান থাকে না, কিছু বাচ্চা একটু বেশি ব্রিলিয়েন্ট থাকে, কিছু বাচ্চা একটু বেশি উইক থাকে। দেন দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার 5, যেখানে ডান দিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, অ্যান্ড বাঁ দিকে আছে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। দেন পরবর্তী দেখো কি দেওয়া হয়েছে লার্নিং গোলস, যেটার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী দেখো আমরা দেখছি অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস। দেন হলো ডেভেলপড অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন কিন্তু লার্নিং স্ট্র্যাটেজি। তারপর ডিজাইন ফর ইভলিউশন। দেখো ডিজাইন ফর ইভলিউশন দেওয়া হয়েছে। দেন উইকনেস ফর রিমিডিয়াল ক্লাস। আমরা কিন্তু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমাদের আছে লার্নিং ডিজাইন নাম্বার 6, যেখানে দেখো ডান দিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, এন্ড বাঁ দিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। পরবর্তী দেখো লার্নিং গোলস বা অবজেক্টিভ, যেখানে মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ক্রিয়েটিং অ্যান্ড অ্যানালাইজিং। দেখো অ্যানালাইজিংটা দুইবার দেওয়া হয়েছে, একবারই লিখবে তোমরা। দেন পরবর্তী দেখো অ্যানালাইজ লার্নার অ্যান্ড কন্টেন্টস। দেন পরবর্তী ডেভেলপমেন্ট এন্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়াল। দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভলিউশন। পরবর্তী দেখো উইকনেস ফর রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী স্লাইডে আমরা কিন্তু চলে যাচ্ছি, যেটা লার্নিং ডিজাইন নাম্বার 7, সেটার মধ্যে দেখো সাবজেক্ট,
ইউনিট সাব ইউনিট টুডে লেসন। আর দেখো ডান দিকে বা দিকে আছে নেম অফ দ্য স্কুল, তারপর ক্লাস ডিউরেশন ডেট অ্যান্ড টিচার নেম। তারপর দেখো লার্নিং গোল, যেটার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড কিন্তু ক্রিয়েটিং। দেন লাস্ট পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। দেখো পরবর্তী স্লাইড, আমি কিন্তু খুবই ধীরে ধীরে যাচ্ছি যাতে তোমরা লিখতে পারো। অ্যানালাইজিং লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন আছে ডেভেলপমেন্ট অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন আছে লার্নিং স্ট্র্যাটেজি। দেন পরবর্তী আছে ডিজাইন ফর ইভ্যালুয়েশন। দেন আছে দেখো রিমিডিয়াল ক্লাসেস। নেক্সট স্লাইডে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি পরবর্তী যে লার্নিং ডিজাইন আছে সেই লার্নিং ডিজাইন, সেটা হলো লার্নিং ডিজাইন নাম্বার 8, যেখানে আছে গিয়ে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট টুডে লেসন। আর এদিকে আছে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন ডেট অ্যান্ড টিচার নেম। পরবর্তী দেখো কি আছে লার্নিং গোল, যেটার মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে আছে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস। এন্ড আছে দেখো পরবর্তী পয়েন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন আছে কি লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন। দেন আছে রিমিডিয়াল ক্লাস। দেন আমরা চলে যাব পরবর্তী লার্নিং ডিজাইন, যেখানে লার্নিং ডিজাইন নাম্বার 9, যেখানে বাঁদিকে আছে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন ডেট অ্যান্ড টিচার নেম। অ্যান্ড ডান দিকে আছে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট অ্যান্ড টুডে লেসন। দেন আছে লার্নিং গোল, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, দেন অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী স্লাইডে দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো কি লার্নিং ম্যাটেরিয়ালস, দেন কিন্তু আমরা চলে এসেছি লার্নিং স্ট্র্যাটেজিস। আশা করি আমি খুবই ধীরে ধীরে যাচ্ছি, তোমরা যাতে পজ করে লিখতে পারো। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাস। পরবর্তী দেখো আমরা চলে এসেছি লার্নিং ডিজাইন নাম্বার 10, যেটার মধ্যে ডান দিকে দেখো আছে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট দেন টুডে লেসন। আর বাদিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন ডেট অ্যান্ড টিচার নেম। দেন পরবর্তী দেখো লার্নিং গোল, যেটার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। দেন আমরা পরবর্তী স্লাইডে যাব, যেখানে আছে দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, দেন কিন্তু লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো আমরা পরবর্তী চলে এসেছি পরের স্লাইডে, ডিজাইন ফর ইভ্যালুয়েশন অ্যান্ড ডায়াগনস্টিক দ্য উইকনেস ফর রিমিডিয়াল ক্লাসেস। দেন কিন্তু আমরা পরবর্তী লার্নিং ডিজাইনে চলে যাচ্ছি, যেটা হলো লার্নিং ডিজাইন নাম্বার 11, মানে 11, যেটাকে বলে 11। দেন বাদিকে আছে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন ডেট টিচার নেম, অ্যান্ড ডান দিকে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট অ্যান্ড টুডে লেসন। দেন দেখো লার্নিং গোল, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। দেন চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে লেখা আছে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন ডেভেলপমেন্ট অ্যান্ড সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস। দেন দেখো আছে লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, আর আছে কি তোমার রিমিডিয়াল ক্লাসেস। দেন চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আছে লার্নিং ডিজাইন নাম্বার 12, যেখানে বাদিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন ডেট অ্যান্ড টিচার নেম। আর ডান দিকে আছে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট টুডে লেসন। দেন দেখো কি আছে লার্নিং গোলস অ্যান্ড অবজেক্টিভ, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। দেন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেটার মধ্যে আছে অ্যানালাইজ লার্নিং অ্যান্ড কন্টেন্টস, দেন লার্নিং ম্যাটেরিয়ালস, দেন লার্নিং স্ট্র্যাটেজি। আশা করি যারা পলিটিক্যাল সায়েন্সের ইংলিশ ভার্সনে আছে তোমাদের জন্য অনেকই হেল্পফুল হবে, কারণ কোথাও কিন্তু ইংলিশ ভার্সনে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল থাকে না। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি লার্নিং ডিজাইন নাম্বার 13, যেখানে ডান দিকে আছে সাবজেক্ট ইউনিট সাব ইউনিট টুডে লেসন, ডান দিকে আছে নেম অফ দ্য, বাঁ দিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস ডিউরেশন নেম অ্যান্ড টিচার নেম।
দেন দেখো লার্নিং গোলস আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, যেখানে আছে দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং ম্যাটেরিয়ালস, দেন দেখো লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন আর হলো রিমিডিয়াল ক্লাস। দেখো পরবর্তী যে ডিজাইন আছে লার্নিং ডিজাইন, সেটাতে চলে গেছি 14 নাম্বার, যেখানে দেখো বাঁ দিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, টিচার নেম। ডান দিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট অ্যান্ড টুডে লেসন। দেন দেখো কি আছে লার্নিং গোল বা অবজেক্টিভ, যার মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং আছে। দেন আমরা কিন্তু চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে গিয়ে লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন আছে লার্নিং ম্যাটেরিয়ালস, দেন কিন্তু লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ইভ্যালুয়েশন, ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন হলো রিমিডিয়াল ক্লাসেস। দেন দেখো আমরা কিন্তু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, এবং এটা কিন্তু 15 নাম্বার লার্নিং ডিজাইন, যেখানে ডান দিকে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, অ্যান্ড বাঁ দিকে নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। দেন দেখো পরবর্তী লার্নিং গোলস, যেখানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং আছে। দেন পরবর্তী স্লাইডে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, তারপর দেখো লার্নিং স্ট্র্যাটেজি, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, এন্ড হলো রিমিডিয়াল ক্লাসেস। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব, যেখানে আছে লার্নিং ডিজাইন নাম্বার 16, যেখানে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন অ্যান্ড নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, দেন ডেট, টিচার নেম। তারপর আছে লার্নিং গোলস, যার মধ্যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, দেন অ্যানালাইজিং, দেন ইভ্যালুয়েশন, দেন ক্রিয়েটিং। দেখো পরবর্তী আছে লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং ম্যাটেরিয়াল, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি। তারপর ডিজাইন ফর ইভ্যালুয়েশন, তারপর রিমিডিয়াল ক্লাসেস। দেন দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি, যেটা হলো লার্নিং ডিজাইন নাম্বার 17, যেটার মধ্যে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, দেন এইদিকে আছে নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। দেন দেখো লার্নিং গোলস এর মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। দেন দেখো পরবর্তী স্লাইডে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি। পরবর্তী দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন হলো রিমিডিয়াল ক্লাসেস। আমরা কিন্তু চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে নতুন আরেকটা রয়েছে আমাদের লার্নিং ডিজাইন নাম্বার 18, যেখানে দেখো লেখা সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, এদিকে দেখো নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট অ্যান্ড টিচার নেম। দেন আছে লার্নিং গোল, যার মধ্যে আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। পরবর্তী দেখো অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন হলো রিমিডিয়াল ক্লাসেস। দেন দেখো আমরা চলে গেছি পরবর্তী লার্নিং ডিজাইন, এখানে লার্নিং ডিজাইন নাম্বার 19, যেখানে আছে দেখো সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট, টুডে লেসন, দেন নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, টিচার নেম। দেন দেখো আছে যেখানে উপরের জায়গাটা লেখা নেই, দেখো এখানে তোমরা লিখে নেবে লার্নিং গোলস অ্যান্ড অবজেক্টিভ, যেটার মধ্যে আছে লার্নিং, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং।
দেন লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি। দেন দেখো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন রিমিডিয়াল ক্লাসেস। আমরা চলে এসেছি আমাদের লার্নিং ডিজাইন নাম্বার 20-তে, যেখানে আছে গিয়ে নেম অফ দ্য স্কুল, ক্লাস, ডিউরেশন, ডেট, টিচার নেম, আর এদিকে আছে সাবজেক্ট, ইউনিট, সাব ইউনিট। দেন টিচার গোল দেয়া আছে দেখো, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপিয়ারিং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। দেন দেখো আমরা চলে এসেছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে আমাদের লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, দেন হলো লার্নিং ম্যাটেরিয়ালস, দেন হলো লার্নিং স্ট্র্যাটেজি, দেন হলো ডিজাইন ফর ইভ্যালুয়েশন, দেন আছে রিমিডিয়াল ক্লাসেস। দেন দেখো এখানে আছে কিন্তু ব্ল্যাকবোর্ডের কিছু ডিজাইন ফর ইভ্যালুয়েশনে দেওয়া হয়েছে, দেন কিন্তু রিমিডিয়াল ক্লাসে দেওয়া হয়েছে। তো আজকের পর্ব কিন্তু এখানেই সমাপ্তি হচ্ছে, এবং এই পর্বের মধ্যে আমি কিন্তু 1 থেকে 20টা পর্যন্ত লার্নিং ডিজাইন দিয়েছি। পরবর্তী পর্যায়ে বাকিগুলি দেওয়া হবে। চলো, বাই বাই, টাটা, গুড নাইট।